আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটি সকালে 11 বার, বিকালে 11 বার পাঠ করতে পারি, আমাদের অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আল্লাহু আকবার। আমাদের অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, আপনার ইনকাম একেবারেই কমে গেছে। আমি বলব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ দেখবেন অল্প সময়ের ভেতরে আপনার তাকদীর, আপনার জীবন আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। কেন বলছি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের তাকদীর, মানুষের ভবিষ্যৎ কোনোদিন পরিবর্তন হয় না, কোনোভাবেই পরিবর্তন করা যায় না। লেকিন শুধুমাত্র কেবলমাত্র মানুষের দোয়ার মাধ্যমে, মানুষের মোনাজাতের মাধ্যমে মানুষের তাকদীর, মানুষের জীবন পরিবর্তন হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। তো যারা অভাবে পড়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, ঘরের মধ্যে শুধু অভাব আর অভাব যাচ্ছে, আপনাদেরকে বলবো একটু সবর করুন। ভিডিওটি দেখার চেষ্টা করেন। সকাল বিকাল দোয়াটি যদি 11 বার করে পাঠ করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন করে দিবেন, আমাদের অভাব দূর করে দিবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণগুলো পরিশোধ করতে পারবেন। এক কথায় মনের চাহিদা মতো দোয়া করবেন, আল্লাহ তাআলা মনের আশাগুলো পূরণ করে দিবেন। চতুর্পাশে অভাব আর অভাবের ঘটনা, ধনী গরিব সবারই অভাব। আমি বলবো ধনী গরিব সবাই দোয়াটি পাঠ করতে পারে মনের আশার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটি ইসমা আযম রয়েছে, দোয়াটির মধ্যে ইসমা আযম রয়েছে। আর ইসমা আযম রসিলা যদি কেউ দোয়া করে, পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো আলেম বলতে পারবে না তার কোনো ব্যাগ আসবে, যদি আপনার জবান আর দিল ঠিক থাকে। এজন্য ভিডিওটি যেহেতু আপনার সামনে চলে গেছে, আমি বলবো আপনার তাকদীর, আপনার কপাল কিন্তু অনেক ভালো। আল্লাহু আকবার। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি দেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ তৌফিক দিবেন, আপনি যেন আমল করতে পারেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, সেই দোয়াটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো, শব্দে শব্দে আপনি শিখে নিতে পারেন। আপনি এই যে ভিডিওটি দেখা শুরু করেছেন না, সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সেটিও তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই যে আপনি দোয়াটা শিখবেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন। আমি যেভাবে চেষ্টা করেছি আপনাদের কাছ পর্যন্ত ভিডিওটি যেন পৌঁছিয়ে দিতে পারি, দোয়াগুলো যেন পৌঁছিয়ে দিতে পারি, আমি চেষ্টা করেছি। আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করেন, ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, সবকে জারিয়া সওয়াব, অর্থাৎ আপনি মরে গেলেও কবরের ভেতরে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিতেই থাকবেন, আপনি নেকি পেতেই থাকবেন। এজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার ভাই বোন, আত্মীয় স্বজন যারাই আছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি চান আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো আপনি পাবেন, আমলগুলো নিয়মিত শিখবেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করার চেষ্টা করুন। অল নোটিফিকেশন অন করে দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন জীবন দিবেন, আপনি কখনো ভাবতেও পারবেন না। ইসলাম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমরা যেন ইসলামকে ফলো করতে পারি, আমরা যেন ইসলামকে ফলো করতে পারি। ইসলামকে যত বেশি ফলো করবেন, তত বেশি আপনার আমার জীবন সুন্দর। এজন্য প্রিয় দিনী ভাই বোন, ধর্মের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথাগুলো যদি আপনি শিখতে চান, জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের এই কথাগুলো যখন, আলোচনাটা যখন শেষ হবে, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন সবাই মিলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক কিছু শিখতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি আমরা যেভাবে আমল করবো, একদম সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। এর আগে একটা কথা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
তোমাদের জীবনে, তোমাদের লাইফে যত কিছু প্রয়োজন হবে, যত কিছু প্রয়োজন হবে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও। আম্মা যারা এসে বলেন, এমনকি তোমাদের এক জোড়া যদি স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয়, সেটাও তোমরা আল্লাহ তাআলার কাছে চাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদের যা যা প্রয়োজন, আমাদের অনেক ভাই বোন আছেন সমাজে বসবাস করেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তারা মনে করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হয়তো বড় বড় জিনিসের জন্য দোয়া করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় বড় জিনিসের জন্য দোয়া করা যায়, ছোট ছোট কোনো জিনিসের জন্য দোয়া করা যায় না। আমি বলি কি জানেন ভাই, আল্লাহর কাছে আমার আপনার যা যা প্রয়োজন সব কিছুর জন্য দোয়া করতে পারি। এক বুজুর্গ আল্লাহর কাছে বসে বসে দোয়া করেন, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ, আমার মাথার মধ্যে খুশকি হয়েছে, আর রব্বুল আলামিন আমাকে ভালো করে দিন। আল্লাহর কাছে দোয়া করতেছেন আর কি। মাথার মধ্যে খুশকি হয়েছে, দোকানে গিয়ে শ্যাম্পু এনে যখন মাথায় লাগিয়ে ধুয়ে ফেলবে, শ্যাম্পুর মাধ্যমে তো খুশকিগুলো চলে যাবে, ঠিক না? এক বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আপনি আমাকে মাথার খুশকিগুলো ভালো করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন সত্তা, ওই ব্যক্তির মাথার খুশকিগুলো দোয়ার মাধ্যমে আল্লাহ ভালো করে দিয়েছে। এখান থেকে স্পষ্ট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, জীবনে যত কিছু প্রয়োজন হবে, আমাদের লাইফে, আমাদের জীবনে যত কিছু প্রয়োজন হবে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। তো প্রিয় দিনী ভাই বোন, যারা অভাবে আছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, ঘর থেকে কোনোভাবেই অভাব যাচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ কোনোভাবে পরিশোধ করতে পারছেন না, অসংখ্য দর্শক আলী বিকেল দোয়াটি পাঠ করবেন। আপনারা অনেকে মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন কিনা, আল্লাহর কাছে কিভাবে চাইবেন, কোন হুজুরের কাছে গিয়ে দোয়া চাইবেন, ভাই নিজের জন্য দোয়া করবেন বেশি বেশি। হ্যাঁ, হুজুরদের কাছে দোয়া চাইবেন, এটাও সত্য। আপনি আবার নিজের জন্য দোয়া করবে, এটা আরো সত্য। আমরা অনেকে মনে করে থাকি যে আমরা বড় মনে করি দোয়া, হুজুরদের কাছে দোয়া চাইলে হয়তো আমাদের দোয়া বেশি কবুল হবে। হ্যাঁ, দোয়া চাইতে পারে, তবে নিজের জন্য আরো বেশি দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে। তো চলুন আমরা আমলটি শুরু করার আগে তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করি। যে কোনো আমল করার আগে, যে কোনো দোয়া করার আগে দুরূদ শরীফ আর ইস্তিগফার দিয়ে দোয়া করার চেষ্টা করি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমরা কোনো দোয়া করি, কোনো আমল করি, ওই দোয়ার শুরুতে যদি আমরা দুরূদ শরীফ না রাখি, ওই দোয়ার শুরুতে যদি আমরা দুরূদ শরীফ পাঠ নাই করি, দুরূদ শরীফের প্যাকেটিং করতে না পারি আর কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের দোয়া মাথার উপর থেকে যায়, মানে ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যান। আর যে দোয়ার শুরুতে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহু আকবার, ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে যে আপনার দোয়া, আপনার মুনাজাত আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই বোন, এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন। চলুন আমরা তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিদামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার যদি পারেন এটি পাঠ করুন। আর যদি না পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার যদি না পারেন, তাহলে ছোট ছোট ইস্তিগফার আছে, সেগুলো পাঠ করতে পারেন। যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করতে পারেন। এটি যদি না পারেন, শুধু এতটুকু পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুঃখের বিষয় কি জানেন, আমরা এমন আজীব মুসলমান, আমরা এমন প্রাণী, এমন এক জাতি যে ইস্তিগফার শুদ্ধ করে উচ্চারণ করতে পারে। অনেক মুসলমান আছে আস্তাগফিরুল্লাহ মানে নাউযুবিল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে উচ্চারণ করবেন। আস্তাগফিরুল্লাহ মানে কাফ উচ্চারণ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এভাবে উচ্চারণ করবেন। তিনবার ইস্তিগফার পাঠ করার পরে যে কোনো ইস্তিগফার যদি পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার যেটা বলে দিয়েছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটিও পাঠ করতে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার বলেন অথবা যে কোনো ইস্তিগফার বলেন, পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরপরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন। মন থেকে প্রিয় দিনী ভাই বোন, আল্লাহু আকবার। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর পয়গম্বর বলেছেন, একবার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর পয়গম্বরের উপর যদি একবার কেউ দরুদ শরীফ পাঠ করে, তার উপর 10টি রহমত। আল্লাহু আকবার। একটা রহমতের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। একটা রহমতের কারণে বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। আর ওই বান্দার উপরে একবার দরুদ শরীফ পাঠ করার কারণে 10টি রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চলুন আমরা তিনবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. দুরূদের যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। দুরূদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি সেটি পাঠ করতে পারেন, অথবা যদি সেটি না পারেন অনেক দুরূদ শরীফ আছে সেগুলো পাঠ করতে পারেন। যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করবেন, যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি সেটি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি, এটা হচ্ছে মেড ইন মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দরুদ মেড ইন মদিনা। যদি চান সেটি পাঠ করবেন, যদি না চান তাহলে এই যে আমি যেটি পাঠ করে দিয়েছি সেটি পাঠ করতে পারেন। চলুন এরপর আমাদের যে দুটি পাঠ করতে হবে, স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে 600 করে পাঠ করার চেষ্টা করবেন। যারা খুবই অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণ পরিশোধ করতে চান, অভাব দূর করতে চান, ব্যবসা বাণিজ্য করেন, সেখানে উন্নতি করতে চান, দুটি পাঠ করবেন সকালে বিকালে। দিন বিভিন্ন স্কেল লক্ষ্য করে 600 করে পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অল্প দিনের ভেতর আপনার অভাব দূর করে দিবেন। দোয়াটি কি? ইয়া আল্লাহু ইয়া ওয়াসিউ ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু। শুদ্ধ করে, হ্যাঁ। ইয়া আল্লাহু ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু ইয়া ওয়াসিউ ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু ইয়া ওয়াসিউ ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু। একটু শুদ্ধ করে, হ্যাঁ, আমার সাথে সাথে উচ্চারণ করেন। ইয়া আল্লাহু ইয়া ওয়াসিউ ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু ইয়া ওয়াসিউ ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু ইয়া ওয়াসিউ ইয়া বাসিতু ইয়া রাজ্জাক। এই দোয়াটি আপনারা 11 বার পাঠ, সহি শুদ্ধ করবেন। আইনের জায়গায় আইন উচ্চারণ করবেন, যার জায়গায় যা উচ্চারণ করবেন, মানে আমি যেভাবে উচ্চারণ করে দিয়েছি ওইভাবে উচ্চারণ 11 বার পাঠ করার পরে শেষ আবার 3 বার দরুদ পাঠ। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দোয়াটি পাঠ দরুদটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন মোনাজাত আল্লাহর কাছে চাইতে হবে আমি তো একটা কথা আপনাদেরকে অনেকবার বলেছি আমল সে জিন্দগি बनता है नो बेअमल से আমলের কারণে আমাদের জিন্দেগিটা সুন্দর হয় একজন মানুষ আল্লাহ তাআলা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন বান্দার কোয়ালিটির দিকে তাকান বান্দার চেহারার দিকে তাকান বান্দার বংশগত পরিচয় কেমন এগুলো আল্লাহ তাআলা দেখেন এডুকেশনাল হিসাবে কেমন ব্যক্তি এগুলো আল্লাহ তাআলা দেখেন না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা বলেন আমি বান্দা কলবের দিকে তাকাই তার আমলের দিকে তাকাই কোন দিন আপনারা যদি হাদিস রিসার্চ করেন আপনারা যদি হাদিস গবেষণা করেন সেখানে পাবেন আল্লাহু আকবার বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে একটু তাকান বংশের কোনো পরিচয় তার কাছে ছিলই না বেলাল রাদিয়াল্লাহু তাআলার পরিচয় তেমন জানে না মানুষ এদিকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের রক্ত মানে নবীজির শরীরে যে রক্তগুলো বহমান চলমান আছে তেমনি ভাবে আবু তালেবের শরীরে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের রক্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সে জেল কেটেছে আবু তালেব অথচ তার ঈমান না থাকার কারণে তার আমল না থাকার কারণে মানুষ তার প্রতি অসন্তুষ্ট এমনকি আল্লাহ তাকে পছন্দ করছে বেলালের পরিচয় দেখেন ইউটিউবের পাহাড়ে বেলালের বসবাস এখন মানুষ দেখতে যায় আমল করার কারণে ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা বান্দার কোনো কোয়ালিটি বান্দার কোনো চেহারা বান্দার এডুকেশনাল ব্যক্তিগত কোন বিষয় আল্লাহ তাআলা দেখেন বাস আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তার আমল আর কলব নিয়ত কেমন আছে সুবহানাল্লাহ এজন্য ভাই আমল করতে হবে বেলালের নাম শুনেন নাই অনেক সাহাবী একরাম ইয়ামন থেকে এসেছে মদিনা দুনিয়াতে আয়েশা তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন আল্লাহু আকবার অনেক সাহাবী একরাম ইয়ামন থেকে এসেছে আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা সাহাবী হয়ে গেছে ঈমান এনেছে আমল করেছে আল্লাহ তাআলা সাহাবীদের কাতারে তাদেরকে নিয়ে গেছে অথচ মদিনায় বসবাস করছে মক্কায় বসবাস করছে অনেক সাহাবী একরাম আছে মক্কায় বসবাস করছে মুসলমান হয়েছে আবার মুনাফিক হয়ে গেছে অথবা মানুষ ছিল মুসলমান ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস তারা রাখতে পারে না ধ্বংস হয়ে গেছে এজন্য ভাই বোন আমল সে জিন্দেগি बनता है नो बेअमल আপনি যেখানে থাকেন ইসলামকে ফলো করেন যেই গর্তেই থাকেন যেই পাহাড়ে থাকেন যে পৃথিবীতে থাকেন ইসলামকে ফলো করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আসলিম তাসলিম আল্লাহ রাসূল বলেন তোমরা যদি ইসলামকে ফলো করো তোমরা শান্তি পাবে আসলিম তাসলিম সুবহানাল্লাহ অনেক সাহাবা একরাম গরীব ছিল কিন্তু অশান্তিতে তারা জীবন কাটায় আমরা কোটি কোটি টাকা পয়সার মালিক লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক কিন্তু ঘুমাইতে পারি অশান্তি আসলিম তাসলিম কেন আমরা ইসলামকে ফলো করতে পারি না প্রিয় দিনী ভাই আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব
যদি পারেন দোয়াটি নামাজের সাজদায় গিয়ে পাঠ করতে পারেন, হ্যাঁ, নামাজের সাজদার মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করতে পারেন। অথবা যদি চান 5 ওয়াক্ত নামাজ যখন আমাদের শেষ হবে, নামাজের পর আমরা দোয়াটি পাঠ করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের চাহিদাগুলো পূরণ করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমাদের উপর দিবেন। দোয়াটি খুব অনেকেই জানে, প্রসিদ্ধ একটি দোয়া আর কি। চাইলে আপনার জীবনে সেটি ফলো করতে পারেন। উদউনি আস্তাজিব লাকুম। মানুষ তোমরা, আল্লাহ তাআলা বলেন, আমার কাছে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সব জানিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রসুল একটা কথা মাথায় রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, যে আমলের কথা বলেছেন, এগুলো প্রথমে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন। এরপর নবী যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল ব্যক্তিগত কোনো কথা বলেন না। এটা কুরআনুল কারীমে সূরা নজমের মধ্যে এসেছে, ওয়ান নাজমু ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না, তিনি যেটা আল্লাহ বলতে বলেছেন ওইটাই বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমাদেরকে দেখেন, আমরা অনেকেই মনে করে থাকি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, মাআযাল্লাহ, আমরা মনে করে থাকি এগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। প্লিজ না, আল্লাহ রসুল কোনো কথা আমাদেরকে শিখান না, কোনো আমল আমাদেরকে শিখান না, যেটা আল্লাহ শিখানোর জন্য বলেছেন ওইটি আমাদের শিখান। ব্যক্তিগত কোনো ধর্মের কথা আমাদেরকে আল্লাহ রসুল বলেন না, কুরআনের প্রমাণ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। চলুন আমরা 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করি। প্লিজ, ইস্তিগফার যখন পাঠ করবেন মন থেকে পাঠ করবেন, দুরূদ শরীফ যখন পাঠ করবেন মন থেকে পাঠ করবেন, দেখবেন ইনশাআল্লাহ জীবনে শান্তি পাবেন, শান্তি পাবেন, শান্তি পাবেন। ইস্তিগফার আর দুরূদ শরীফ মন খুলে পাঠ করবেন, দিল থেকে পাঠ করবেন। এগুলো পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হবেন। চলুন আমরা 3 বার ইস্তিগফার পাঠ করি। একটা যে দোয়ার কথা আপনাদেরকে বলছি, এই দোয়াটি পাঠ করার আগে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. 3 বার। এরপরে 3 বার দরুদ শরীফ পাঠ, যে কোনো দরুদ, এটিও চাইলে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 এটি যদি না পারেন, শুধু এতটুকু পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে ওয়াহী নাযিল হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা দুরূদ শরীফ পাঠ করেন দৈনিক কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কমপক্ষে 11। আবু হুরায়রা বলেন, একদিন মদিনার বাহিরে একটা বাগান আছে, ওখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সিজদা দিয়ে, লম্বা সিজদা। হাদিসটা আপনাদেরকে আবার বলেছিলাম, তারা দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফের কথা যেহেতু এসে গেছে, এটা আপনাদের শেয়ার করছি। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাহিরে একটা বাগান আছে, ওখানে গিয়ে উনি বসে, উনি সিজদা দিয়ে একেবারে মাথা মুবারক তুলতেছে না, সিজদার মধ্যে আল্লাহর পয়গম্বর সিজদা দিয়ে আছে। আবু হুরায়রা বলেন, আমি মনে করেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে শেষ হয়ে গেছেন, মানে বিদায় হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর এত লম্বা সিজদা দিতেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন,
আমি মনে করেছি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মানে এন্তেকাল হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, আমি নবীজির কাছে গেলাম, আমার পায়ের জুতার আওয়াজ নবীজি শুনতে পেয়েছে। নবীজি শুনে মাথা মুবারক সাজদা থেকে তুললেন। নবীজি বললেন, কি রে, কে এসেছে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। কেন? আমি মসজিদে নববীতে লম্বা একটা সেজদা দিতে পারি না তোমাদের কারণে, একটু বাহিরে এসেছি লম্বা সেজদা দেওয়ার জন্য, আর তুমি এখানে এসে ডিস্টার্ব দিতেছো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছিলাম আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি মনে করছি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এজন্য আমি এখানে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আবু হুরায়রা, আমি একটু শুকরিয়া আদায় করতেছি, আমি শুকরিয়া আদায় করতেছি। আবু হুরায়রা, তুমি দেখো, কোনো বান্দা, কোনো বান্দি, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত দিবেন। আবু হুরায়রা, তুমি দেখো, বান্দারা, আমার উম্মতরা দরুদ শরীফ পাঠ করবে আমার উপরে, আর আল্লাহ রহমত দিবেন ওই বান্দার উপর। আল্লাহ দিবেন, দরুদ শরীফ পাঠ করতেছে আমার উপরে, আর উম্মতের উপরে আল্লাহ তাআলা রহমত দিবেন। আবু হুরায়রা, এটা কি আশ্চর্যজনক না? এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আবু হুরায়রা, সুবহানাল্লাহ। একবার যদি দুরূদ শরীফ পাঠ করেন 10টি রহমত আসে। এজন্য ভাই বোন, কমপক্ষে দৈনিক সংসারে অশান্তি, ইনকাম কমে গেছে, দুরূদ শরীফ পাঠ কমপক্ষে 11 বার। এক বুজুর্গ বলেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা যে ফেরেশতাগুলো নির্ধারণ করা হয়েছে, পৃথিবীতে যে প্রান্ত থেকে আপনারা দুরূদ শরীফ পাঠ করেন, যে দেশে বসবাস করেন, প্রত্যেকটা দুরূদ শরীফের আমল ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে নিয়ে যান, মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যান। ওইরকম কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন প্রতিটি জায়গায় জায়গায়। ওই দুরূদ শরীফ যারা পাঠ করে, এমন কিছু মানুষ আছে পৃথিবীতে যারা বেশি দুরূদ শরীফ পাঠ করে, এরকম কিছু তালিকা হয়, বেশি দুরূদ শরীফ। তো ফেরেশতারা, এক বুজুর্গ বলেন, ফেরেশতারা 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গণনা করে 11 পর্যন্ত যায় না। 11 পর্যন্ত যারা পাঠ করে, তারা বেশি দূর শরীফ পাঠ করছে, তাদের তালিকায় চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, কমপক্ষে দৈনিক 11 বার দূর শরীফ পাঠ করবেন। কেন বলছে? যেন আপনার আমার নামটা ওই যারা বেশি দূর শরীফ পাঠ করছে তাদের তালিকায় চলে। কসম, 10 বার 11 বার দূর শরীফ পাঠ করে দেখেন দৈনিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে দেখেন। দৈনিক 11 বার করে দুরূদ শরীফ পাঠ করে দেখেন। আল্লাহ তাআলা শান্তি দিবেন, সংসারে অশান্তি, ইনকাম কমে গেছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, ভালো। আমি বলবো বেশি বেশি আপনি দুরূদ শরীফ পাঠ করুন। তো 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর আমি যে দোয়াটি আপনাদেরকে বলবো, সেই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন। চাইলে 11 বার, 7 বার, 5 বার পাঠ করতে পারেন। দুটি স্ক্রিন লক্ষ্য করেন, আমার সাথে সাথে পাঠ করবেন সহি শুদ্ধ করে। আল্লাহুম্মা গফিরলি। দোয়াটি পাঠ করে আমি একটু একটু থামবো, এরপর আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন, আমার পাঠ করার একটু পর পরে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني واجبرني واجبرني اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني واجبرني اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني واجبرني اللهم اغفر لي وارحمني وعافني واهدني
وارزقني واجبرني اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني واجبرني اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني واجبرني। এই দোয়াটি খুবই প্রসিদ্ধ একটি দোয়া, আমরা সবাই জানি। তবে এই দোয়াটির ক্ষেত্রে আপনারা যদি অর্থের দিকে খেয়াল করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুর, এই দোয়াটির অর্থের দিকে খেয়াল করলে খুবই অর্থবহ একটি দোয়া। আপনি চাইলে দোয়াটি পাঠ করতে পারেন। এটি অনেকে আমরা যারা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়ি এই দোয়াটি দুই সিজদার মাঝখানে অনেকে পাঠ করে। চিন্তা করা যায় যেই দোয়াটি দুই সিজদার মাঝখানে পাঠ করা হয়, দোয়াটির কত গুরুত্ব হতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাইলে দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারি। 7 বার, 3 বার, 5 বার, 11 বার পাঠ করে আমাদের যখন দোয়াটি শেষ হয়ে যাবে, পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত। দেখুন, আমি যে দুটি দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দিলাম, বলে দিলাম, এগুলো কন্টিনিউ করবেন। অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমলগুলো কতদিন করতে হবে, আল্লাহর কাছে এই দোয়াগুলো কতদিন পাঠ করে মুনাজাত করতে হবে। দেখুন প্রিয় দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেছেন একটু একটু আমল, কোনো আমল যদি কন্টিনিউ করে কোনো ইমানদার নারী পুরুষ একটা আমল প্রতিদিন করে, আমলটা কিন্তু অল্প, বেশি লম্বা না, 2-3 ঘন্টার আমল বা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো এরকম কোনো আমল না, বাট ছোট ছোট আমল কিন্তু কন্টিনিউ করে। হ্যাঁ, আজকে করছে, কালকে করছে, পরের দিন করছে, মানে হাতাল মৌত পর্যন্ত, মানে একটা আমল ছোট্ট বাট সময় অল্প কিন্তু কন্টিনিউ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি। আমলটা যদিও ছোট, আমলটা একদম ছোট, কিন্তু সে কন্টিনিউ করে, আজকে কালকে পরশু এরপরে পরের দিন প্রত্যেক দিন করতেই থাকে। সুবহানাল্লাহ। এই আমলগুলো যেগুলো লাগাতার করা হয়, মানে সব সময়। অনেক মানুষ আছেন আমাদের সমাজে, বিপদে পড়লে আল্লাহ ডাকতে 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 শেষ, বিপদ থেকে যখন আল্লাহ উদ্ধার করে দিয়েছে এখন আর দোয়া করে না, আর মসজিদে যায় না, আর মোনাজাত করে না, আর প্রার্থনা করে না। অনেক মানুষ আছে আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, দোয়া করছে, বিপদ থেকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, ঋণগ্রস্ত হয়ে গেছিল, ঋণগুলো পরিশোধ করার মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, বাট এখন আর মোনাজাত করে না, এরকম এগুলো বাড়তে পারে। আমাদের উচিত আমরা সবসময় চাই যে কোনো দোয়া, যে কোনো আমল সবসময় করতে হবে। আমাদের মোনাজাত, আমাদের চাহিদা, আমরা যে আমলগুলো করবো, যেমন 5 ওয়াক্ত নামাজ, অনেকে আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভাই বোন আবার দেখবেন যে নামাজ পড়েন। প্লিজ, নামাজ যদি না আপনি যে কোনো আমল করেন, যে কোনো দোয়া করবেন, কিচ্ছু কবুল হবে না। অনেকে আছেন অভিযোগ করেন যে হুজুর আপনারা যে আমলগুলো দিয়ে থাকেন সেগুলো করি, দোয়াগুলো যেগুলো দিয়েছেন সেগুলো পাঠ করি, বাট কবুল হয় না বা ফলাফল পাই না। প্রিয় যিনি বেগুন দেখেন, আপনি আমি যে আমল করতেছি এগুলো হচ্ছে নকল বা সুন্নাত, হ্যাঁ, কিন্তু আপনার উপরে যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, ফজর নামাজ পড়েছেন, যোহর নামাজ পড়েছেন, আসর নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, কোনো নামাজই পড়েন, এশার নামাজ পড়েছেন, কোনো নামাজ পড়েন, ভাই নামাজ ধরে। হ্যাঁ, এর পাশাপাশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস উনি বলেন, তোমরা কি চাও যে তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবা তোমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে ফেলবেন? এটা কি তোমরা চাও? যদি বলি হ্যাঁ, তখন উনি বলেন যেন আমরা সুখে দুঃখে যে কোনো সময় বেশি বেশি যেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমরা এখন বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আর আমরা আল্লাহকে ডাকি,
নাউযুবিল্লাহ, এটা যেন কোনো সময় না হয়। আমরা সদা সর্বদা আল্লাহকে ডাকবো। তো যাই হোক, প্রিয় দিনী ভাই বোন, দুইটি দোয়ার কথা বললাম, ইনশাআল্লাহ ফলো করেন। ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারেন, অথবা দোয়াগুলো স্ক্রিনশট করে রেখে দিয়ে সময় মতো করে পাঠ করবেন। মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করেন, তারপরও আমল করেন, তারপরও পাঠ করেন। আল্লাহ দিবেন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আপনারা সবাই কমেন্ট বক্সে আমি লিখবেন। আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ প্রত্যেকের মনোবাসনা পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের স্বপ্নগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমরা যারা অভাবে আছে, অভাবগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করুন। আল্লাহ, আমরা যারা ইনকাম করে, আল্লাহ ইনকামের মধ্যে বারাকা দান। আল্লাহ, ব্যবসা বাণিজ্য যারা করে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে আল্লাহ বারাকা দান, আল্লাহ বরকত দান। আল্লাহ, ব্যবসার মধ্যে উন্নতি দান করুন। যারা চাকরি করে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন চাকরির মধ্যে উন্নতি দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেক অসুস্থ হয়ে গেছে, আল্লাহ সুস্থতার হায়াত দান। আল্লাহ, দুর্বল হয়ে গেছে আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ তাদের হায়াত, আল্লাহ তাদের জীবনে আল্লাহ পরিপূর্ণতা দান, আল্লাহ সুস্থতা দান করি। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরে চলে গেছেন। আল্লাহ, কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করুন। আল্লাহ, কবরটাকে প্রশস্ত করে দিন। ইয়া রাব্বুল আলামিন, কবরের সকল প্রকার আযাব মাফ করে দিন। আল্লাহ, কবরের সাথে জান্নাতের সাথে আল্লাহ সম্পর্ক তৈরি করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।